রংপুরের কাছে হেরে শুরু করলো সাকিব খানের ঢাকা। দিনের প্রথম ম্যাচে বড় লক্ষ্য করে জিতেছিল ফরচুন বরিশাল, তাই দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স 191 রান করে ম্যাচ থেকে ছিটকে যায়নি ঢাকা ক্যাপিটালস। 200-র কাছাকাছি রান তারা শুরুটা ভালোই করেছিল ঢাকা, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররা। তাতে সাকিব খানের মালিকানাধীন ঢাকাকে সহজেই হারিয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে টস ছেড়ে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6টি উইকেট হারিয়ে 191 রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে খেলতে নেমে 9 উইকেট হারিয়ে 151 রানের বেশি করতে পারেননি ঢাকা। 192 রান তারাই যেমন শুরু প্রয়োজন পাওয়ার প্লেতে সেটাই করেছিল লিটন দাস ও তানজিদ হাসান তামিম। প্রথম কয়েক ওভারে রয়েস হয়ে খেলেও একটু পর দুজনই জড়তা কাটিয়ে বাউন্ডারি বের করতে প্রত্যাশা মিটিয়েছে। বিনা উইকেটে 65 রান তোলা ঢাকা ক্যাপিটাল ছিল সঠিক পথেই। তবে হঠাৎই শেখ মেহেদী স্পেনে ধস নামলো থিসেরা পেরেরার দলের। 27 রান খরচায় মেহেদী ফিরিয়েছেন লিটন দাস, তানজিদ, হাবিবুর রহমান, সোহান ও ফরমতুল্লাহ শাফিকে। 65 রান থেকে 75 রান যেতেই 4টি উইকেট হারিয়ে বসেছে ঢাকা। সেখান থেকে আর দলকে টেনে তুলতে পারেননি ঢাকা ক্যাপিটালস। ভালো শুরুর পরেও মাঝে ব্যাটিং ধ্বংসে 20 ওভারে 9টি উইকেট হারিয়ে 151 রান সংগ্রহ করে থামে ঢাকা ক্যাপিটালস। এর আগে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সে। 20 রানে 2 উইকেট হারায় তারা। তবে সাইফ হাসান ও ইফতেকারের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। সাইফ করেছেন 42 রান আর ইফতেকার ব্যাট থেকে এসেছে 49 রান। শেষ দিকে রীতিমতো ঝড় তুলেন খুরশিদ শাহ ও নুরুল হাসান সোহান। খুশদিল অপরাজিত ছিলেন 23 বলে 46 রান করে, আর সোহানের ব্যাট থেকে এসেছে 11 বলে 25 রান।